হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলার মানুষ ব্যস্ত এবার ডিবিটি লিঙ্ক চেক করতে। এবার টাকা ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের, তাই এবার প্রত্যেকটা গ্রামের মহিলা ব্যস্ত এবার ডিবিটি লিঙ্ক চেক করতে। তাদের আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত আছে তো, ডাইরেক্ট ট্রান্সফার হবে তো, আর তা নিয়ে ব্যস্ত যখন সাধারণ মানুষ, এমনই সময় হকার উচ্ছেদে তোলপাড়। বুলডোজার চলছে এবার ডবল ইঞ্জিন সরকারের, তাতে এবার মুখরিত হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তারা চাইছে এবার রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ, তবে সেটুকুরও পারছে না পারমিশন। সময় কেমন ঘুরে যায় না, একটা সময় যখন বিজেপিদের পারমিশন করতে নাকে দড়ি দিতে হতো, কোনোভাবেই প্রশাসন পারমিশন দিত না। এবার যেন সময়টা উল্টে গেল, সেই একই পুলিশ একই প্রশাসন। এবার তৃণমূল কংগ্রেসই পারমিশন নিতে হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে বোঝাই যায় সময় কারোর জন্য থেমে থাকে না, সময় পরিবর্তনশীল। একদিকে বন্ধ হয়েছে পুরোহিত ভাতা, বন্ধ হয়েছে ইমাম ভাতা, এবার বন্ধ হবে যে কোনো সরকারি প্রকল্প থেকে কোনো ধর্মের জন্য ভাতা। দুর্গাপুজোর জন্য ভাতাও বন্ধ করবে এবার শুভেন্দু অধিকারী। বিরাট বড় খবর সামনে উঠে আসছে। তবে মানুষের উন্নয়নে, মানুষের প্রকল্পে একের পর এক ভাতা চালু, এদিকে আবার পাচ্ছে না ডিএ, এমনকি তারা দাবি জানাতেও পারবে না, এমনই বার্তা। আর তাতেই মুখরিত হয়ে জেগে উঠেছেন কুণাল ঘোষ। তবে তার বার্তাকেও যেন ফিকে পড়ে যাচ্ছে, কারণ তারা চাইলে তাদের নিজের আমলেই সেই প্রয়োগ করতে পারত ডিএ বাড়িয়ে। তবে তারা বলছে, আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছো ডিএ পাওয়ার জন্য, সেই ডিএ কি তোমরা পেলে না তো, এমনকি কথা বলার ক্ষমতাটুকু তোমাদের কেড়ে নেওয়া হলো। আমরা চাইলে ক্ষমতা প্রয়োগ করতে পারতাম, কিন্তু গণতন্ত্রের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় তা প্রয়োগ করেননি। গোটা বাংলার পরিস্থিতি নতুন সরকার গঠনে একদিকে কাঁটাতারের বেড়া দিতে ব্যস্ত, আর এমনই সময় বাংলাদেশে চলছে আন্দোলন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কখনো উত্তেজনা, কখনো শান্তি, কখনো বা বিশৃঙ্খলা। নতুন বাংলায় সরকার গঠন হতে খানিকটা সময় তো লাগবে বটে, তবে এই কদিনে শুভেন্দু অধিকারীর যে খেলা দেখিয়েছেন তাতেই চক্ষু চড়ক গাছ তৃণমূলের। একদিকে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন কিভাবে কোমরে দড়ি দিয়ে একের পর এক নেতাদের টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এমনকি বাদ যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কি এবার বেআইনি নির্মাণের খাতায় ফেলা হলো, তা ভাঙার জন্য প্রস্তুত। এবার অভিষেকও বলছেন, ভাঙলে ভাঙুক, মাথা নত করব না। তবে বেআইনি নির্মাণে কিভাবে ধরা পড়বে, এমনকি ফিরিয়াদ হাকিমও সেই কথা অজানা, তাতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আবারও বাংলার পরিস্থিতি এক অন্য উত্তেজনাময় পরিস্থিতিতে পৌঁছলো। তবে বাংলা যে এক অন্য শিখরে পৌঁছবে তা সময়ের অপেক্ষা নয়, কারণ যত সময় গড়াচ্ছে তত নতুন নতুন প্রকল্প, নতুন নতুন চিন্তাভাবনা। এবার জিআই ট্যাগের দৌড়ে বাংলার চাল থেকে পাহাড়ি ওয়াইন, বিরাট খবর সামনে। বাঙালির প্রিয় খাদ্য সামগ্রীকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে এবার জিআই আবেদনের আসরে নামলো রাজ্য। দুধেশ্বর, রাধা তিলক চাল, মিষ্টি দই, রসমালাই এবং কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সরপুরিয়া এবং সরভাজার জিআই স্বীকৃতি আবেদন গৃহীত হয়েছে। আর এই তালিকায় সোস্ট পার হিসেবে রয়েছে পাহাড়ের রোডোডেন্ড্রন ফুলের ওয়াইন গুরাস। রসগোল্লার পরিবারে বাংলার নিজস্ব এই রসনা সম্প্রদায়গুলি বিশ্বমঞ্চের আইনি স্বীকৃতি পাওয়ায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এইমাত্র সুখবর আরও এক, রাজ্যে ফের চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বিরাট খবর আসতে এবার তোলপাড় বাংলা, যেখানে এই প্রকল্প চালুর লক্ষ্যে কেন্দ্রীয় গ্রামায়ণ মন্ত্রকে চিঠি পাঠিয়েছে রাজ্যে। জানা গিয়েছে, শিথিল হওয়া শর্ত মেনে নতুন উপভোক্তা খুঁজতে রাজ্য জুড়ে সমীক্ষা চালানো হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ একাধিকবার জানিয়েছেন, 100 দিনের পাশাপাশি শীঘ্রই আবাসন প্রকল্পের সুবিধা পাবে প্রান্তিক মানুষ। এখন শুধু কেন্দ্র অনুমোদনের অপেক্ষা। আবারও নতুন করে পাকা বাড়ির টাকা ঢুকবে বাংলায়, প্রতিটি ঘরে ঘরে আবারও কেন্দ্রীয় আবাস যোজনা জানিয়ে গোটা বাংলায় এবার আশার আলো দেখছে। আজ থেকে আরও এক বড় খবর, আরজিকর মামলায় নতুন করে তদন্ত। আরজিকর মামলায় বিরাট খবর, 48 ঘন্টার মধ্যে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর নেতৃত্বে 3 সদস্যের এসআইটি করে দিল বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। যেখানে নির্দেশ, সিবিআইকে ফের ঘটনাস্থলে যেতে হবে, পরিবারের সঙ্গে কথা বলতে হবে, ঘটনার রাতে শেষকৃত্য পর্যন্ত কি হয়েছিল ক্ষতি দেখতে হবে। আগামী 25শে জুন মামলার পরবর্তী শুনানি, আদালতে রিপোর্ট জমা দেবে সিবিআই।
আজকে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য, বকেয়া ডিএ 30 মে বৈঠকে এবার শুভেন্দু অধিকারী। ডিএ আন্দোলন এখনও জারি। রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবি দীর্ঘদিনের ইস্যু। বিগত তৃণমূলের জামানায় এ নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। 26-এর বদলেছে সরকার, আর সেই জট কি এবার কাটছে? বকেয়া ডিএ পাবেন তারা। ডিএ আন্দোলন পুরো ভাগ থাকা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে 30 মে মুখ্যমন্ত্রী তাদের নিয়ে বৈঠক করবেন নবান্নে। তবে আবারও হাতির হামলায় প্রাণ গেল। একের পর এক খবর উঠে আসছে এবার হাতির হামলায়। ঝাড়গ্রামে দাঁতালের হানায় প্রাণ গেল দুজনের। মানিকপাড়া রেঞ্জের সাতপাটি এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম মঙ্গল মুর্মু। হাতিটি সুড়ে পেঁচিয়ে ধরে তুলে আছাড় মারে ওই যুবককে। লোধাশুলিয়া রেঞ্জের পুনার পানি জঙ্গলে হাতির দখলে গিয়ে হাতির হানায় মৃত্যু হয়েছে বছর 19-এর নীতিশ মাহাতোর। বন দপ্তর বলেছে, বারবার নিষেধ করা সত্ত্বেও গভীর জঙ্গলে হাতি দেখতে চলে যান সাধারণ মানুষ। এটা বন্ধ করতে হবে। আর একদিকে যেখানে হকার উচ্ছেদ নিয়ে তোলপাড়, এমনই সময় বিরাট কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। হাওড়া পুরসভা নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, 1700 জন কর্মীর জন্য 500 জন কর্মী এমন আছেন যারা কোনো কাজ না, বেতন তালিকায় নিয়মিত, এমনকি 8 ঘন্টা ডিউটি করেন না বলে জানান তিনি। বলেন, দল না দেখে ওই ফাঁকিবাজদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। স্পষ্ট বার্তায় তিনি বলেন, পুরসভা টাকা দিচ্ছে, মাইনে নিচ্ছেন যখন কাজ করুন, কাজে কোনো ফাঁকি বরদাস্ত করা যাবে না। সিএম শুভেন্দু অধিকারীর এবার কড়া অ্যাকশন। আর এমনই সময় আবার বকরি ঈদ নিয়ে বিরাট বড় খবর। বকরি ঈদে গোহত্যায় ছাড়। রাজ্য সরকারের উপরেই ছাড়লো হাইকোর্ট। তীব্র বিতর্ক। রাজনৈতিক মহলে জোরদার চাপানোতরের মধ্যে বৃহস্পতিবার শেষ হচ্ছিল শুনানি, কিন্তু স্থগিত ছিল রায়দান। শেষ পর্যন্ত বকরি ঈদে গোহত্যায় ছাড় দেওয়ার বিশেষ রাজ্য সরকারের উপরে ছাড় দিল হাইকোর্ট। ছাড় দেওয়া হয়েছে কিনা তা 24 ঘন্টার মধ্যে ক্ষতি দেখতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আপাতত সরকারি বিজ্ঞপ্তি খারিজ নয়, জানালো আদালত। তবে তার মাঝে সংবাদ মাধ্যমে মুখ খোলা সংক্রান্ত নির্দেশিকা পরিমার্জিত করল নবান্ন। বিরাট খবর এবার। সংবাদ মাধ্যমে মুখ খোলা নিয়ে পরিমার্জিত। এবার সাংবাদিকদের নজর রাখতে হবে। সরকারি আধিকারিকদের সংবাদ মাধ্যমে মুখ খোলা সংক্রান্ত নির্দেশিকার ব্যাখ্যা দিল নবান্ন। আগের নির্দেশিকা প্রয়োগ ক্ষেত্রে সীমিত করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র রাজ্য সরকারের রেগুলার দপ্তরগুলোর আধিকারিক ও কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। সরকার নিয়ন্ত্রিত বোর্ড, পুরসভা, পুর নিগম, রাষ্ট্রোত্তর সংস্থা এবং অন্য প্যারাস্টেটাল সংস্থার কর্মীরাও এই নির্দেশিকার আওতায় পড়েছেন। এর মাঝে আবারও এক বড় খবর সামনে। পরমব্রত স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর। পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এবার ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেছিলেন, আজ বিশ্ব রগড়ানি দিবসের ঘোষণা হোক, আর এই লিখে পোস্ট করেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর এই লিখে পোস্ট করার পর এবার তোলপাড়। 2021 সালের 2 মে ভোটের ফল ঘোষণার দিন বিকেল 4টা নাগাদ তৃণমূলে জয়ের পরই এই পোস্ট করেন পরমব্রত। হোক হোক লিখে সেই পোস্টে কমেন্ট করেন স্বস্তিকা। অভিযোগ দায়ের করেছে এবার আইনজীবী জয়দীপ সেন। 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবার সামনে উঠে আসছে পরতে পরতে একের পর এক পৃষ্ঠা। এর মাঝে খবর, দিল্লি পৌঁছলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার দিল্লিতে। তাকে স্বাগত জানান বিজেপি সাংসদ সৌমিত্র খা। নিজের এক চ্যানেলে তিনি লেখেন, শপথ নেবার পরে আপনার এই ঐতিহাসিক প্রথম সফর নতুন যুগের সূচনা করেছে। খবর, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির স্বপ্ন আপনার কাঠামো পারিশ্রমিক অনুপ্রাণিত হয়ে বাংলা ভারতের শীর্ষস্থানের রাজ্য হয়ে উঠেছে। বিরাট খবর সামনে। আর এবার চাকরির নিয়োগ। বিকাশ ভবন কি বলছে এবার? উচ্চ প্রাথমিকে বিরাট শূন্য পদ। এবার চাকরির জন্য প্রস্তুতি শুরু করুন। উচ্চ প্রাথমিকে 1177 পদ। বিরাট খবর সামনে। উচ্চ প্রাথমিকে 1241 জন প্রার্থীর জন্য 1177টি শূন্য পদ আদালতে জমা দিল শিক্ষা দপ্তর। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, উচ্চ প্রাথমিকে 12,723 জনের নিয়োগ হয়েছে। বাকি ছিল 1241 জনের নিয়োগ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন শিক্ষা দপ্তর 1241 জন শূন্যপদ দিতে পারেনি। এর জন্য আদালতের হাজিরা পর্যন্ত দিতে হয়েছে শিক্ষা দপ্তরের কর্তাদের। এবার 1177টি শূন্যপদ আদালতে জমা পড়ল উচ্চ প্রাথমিকে। বিরাট সুখবর সামনে। তবে আজকে কি সোনার উপর দাম কমেছে? প্রত্যেকের জানা জরুরি। সোনার উপর দাম কমেছে কিনা? এবার বিরাট খবর, সোনার দাম 500 টাকার বেশি কমেছে। অন্যদিকে রূপোর দাম 2300 টাকা কমেছে। এবার সোনার উপর বিরাট ছাড়। 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে
দাম পড়ছে ১,৫৯,৪৯১ টাকা, রুপোর দাম প্রতি কিলোগ্রামের ২,৭১,৯৭৪ টাকা। আজ দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামের ১,৬০,২৩০ টাকা, ২২ ক্যারেট সোনার দাম ১,৪৬,৭৫০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম পড়ছে ১,২০,১০০ টাকা। তবে আপনারা নিজেরাও জেনে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in সার্চ করে গুরুত্বপূর্ণ প্রতিদিনের সোনার বাজার দর কত চলছে।